কোরআন সে এখনও ভালোভাবে পড়তে পারে না, শুধুমাত্র আয়াতের তেলাওয়াত সে শুরু করেছে। আল্লাহর রাসূল বলেন, আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, হে আবু যর, সকালবেলায় যদি একটি আয়াত শিক্ষা করো, এখন পর্যন্ত কোরআন পুরাটা শিক্ষা না, শুধুমাত্র একটি আয়াত যদি শিক্ষা করো, এই একটি আয়াতকে এক পাল্লায় রাখা হবে, আর 100 রাকাত নামাজকে এক পাল্লায় রাখা হবে। বলা হয় যে একটি আয়াত তেলাওয়াত করলে, একটি আয়াত শিক্ষা করলে যেই সওয়াব, 100 রাকাত নামাজের যেই সওয়াব, আল্লাহ তাআলা এই একটা আয়াত শিক্ষা করার কারণে আপনাকে 100 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। যারা নিজেদের সন্তানদেরকে, নাতিনাতকুরদেরকে মাদ্রাসায় দিয়েছেন, যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে একে একটু বেশি মহব্বত করবেন, এরকম পাওয়ার তাদেরকে দেওয়া হবে। তার বংশের ভিতরে মিন আহলি বাইতিহি, যারা তার পরিবারের অন্তর্ভুক্ত হবে, এরকম 10 জন মানুষকে তারা জাহান্নাম তাদের উপর নির্ধারিত হয়ে গিয়েছে, এরকম 10 জন মানুষকে তারা জাহান্নাম থেকে মুক্ত করে, অর্থাৎ তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তার সুপারিশকে কবুল করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে তাদেরকে জান্নাত দান করে দিবেন। যারা শিক্ষা দেয় তাদেরকে আরবিতে বলা হয় মুআল্লিম, ইংরেজিতে বলা হয় টিচার, আর বাংলাতে বলা হয় শিক্ষক। যারা শিক্ষা দেয়, এখানে যারা আপনাদের মাদ্রাসায় বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, এদেরকে শিক্ষক বলা হয়, অথবা টিচার অথবা মুআল্লিম। এদের ফজিলত অনেক, বিস্তারিত অন্য এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর যারা আপনাদের সন্তান এখানে পড়াশোনা করতেছে, এদেরকে আরবিতে বলা হয় মুতাআল্লিম, ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট, বাংলাতে বলা হয় ছাত্র। তো এখানে যারা ছাত্র ছাত্রী রয়েছে, এরা আপনাদেরই সন্তান, কারো সন্তান, কারো ভাতিজা ভাতিজে, কারো নাতিন, আপনাদেরই এলাকারই। অধিকাংশ ছাত্র এখানে হচ্ছে এলাকার। তো এই যে যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা প্রাথমিকভাবে যাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করছেন, তো এই সন্তানকে কোরআন শিখাচ্ছেন, দ্বীন শিখাচ্ছেন, এর দ্বারা উপকারিতা কি হচ্ছে? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আমরা দ্বীনি শিক্ষার কয়েকটি উপকার এবং আগামী জুমায় দ্বীনি না শিখলে, কোরআন না শিখলে কি শাস্তি হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। মুহতারাম হাজিরিন, একটা বাচ্চা যখন কোরআন শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, এখনো পর্যন্ত সে মাদ্রাসায় উপস্থিত হয় নাই, শুধুমাত্র সে দ্বীনি শিক্ষা করার জন্য সে রাস্তায় বের হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো কি করে নাই? মাদ্রাসায় আসে নাই, শুধুমাত্র রাস্তায় সে বের হয়েছে, শিক্ষা গ্রহণ করা এখনো শুরু করে দেয় নাই, শুধুমাত্র সে এখন রাস্তায় বের হয়েছে, মাদ্রাসায় যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আবু দাউদ শরীফ 3642 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন তলব করার জন্য, কোরআনের জ্ঞান অন্বেষণ করার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের অসংখ্য অগণিত রাস্তা থেকে একটি রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। যখন কোন আল্লাহর বান্দা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পরগুলো বিছায়া দেয়। ভিআইপি গেস্ট দেখেন না, অনেক সময় দামি দামি জায়গাগুলোতে যখন অন্য দেশ থেকে লোক সফর করে আসে, তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেয়, ফুল ছিটিয়ে তাদেরকে স্বাগতম জানানো হয়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার কোরআন শিক্ষা করার জন্য যাবে, দুনিয়ার কোনো জিনিস দ্বারা তাদেরকে সম্মান জানাবো না, তাদেরকে সবচাইতে উন্নত মানের যেই দামি ফেরেশতারা রয়েছে, যাদের কোনো গুনাহ নাই, এই ফেরেশতাদের নূরের যেই পর রয়েছে, এই পরগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে সম্মান জানানো হয়। এখনও মাদ্রাসায় আসে নাই। প্রিয় ভাইয়েরা, যখন একটা সন্তান মাদ্রাসায় চলে আসছে, আসার পরে সে তো আর প্রথমেই কোরআন পড়তে পারে না, প্রথমে কায়দা পড়তে হয়, তাই না? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কায়দা পড়বে, কোরআন এখনও পড়তে পারে নাই, তাদেরকে প্রতি হরফে হরফে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 2910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন থেকে একটি আয়াত, একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি হাসানা দান করে দেন, আর একটি হাসানার সম পরিমাণ হচ্ছে 10টি নেকির সম পরিমাণ। কায়দার ভিতরে যেই লেখাগুলো রয়েছে ওগুলো কোরআনেরই একটি অর্থ, কোরআনেরই একটি শব্দ। কায়দার ভিতরে যেই পড়াগুলো রয়েছে, যে হরফগুলো রয়েছে, ওই হরফগুলো কোরআনেরই একটি হরফ। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, কায়দা থেকে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দেন। মুহতারাম হাজিরিন, সবে মাত্র বাচ্চাটা কায়দা রয়েছে, সেই কায়দার তেলাওয়াত আরম্ভ করেছে। এখন সে কায়দা পড়ে আয়াত আয়াত পড়তে পারে। প্রথমে তো কায়দা পড়ানো হয়, কায়দার পরে কোরআন হাতে দেওয়া হয়। তো এই কোরআনও সে ভালোভাবে পড়তে পারে না। এখন সবেমাত্র আয়াত পড়া শিখেছে। কি পড়া শিখেছে ভাই? আয়াত পড়া শিখেছে, আয়াত শিক্ষা করা শিখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আয়াত শিক্ষা করবে, একটি আয়াত শিক্ষা করা 1000 নফল, 100 নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 219 নম্বর হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা আনতাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি তাআলা খায়রুল লাকা। আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, সকাল বেলায় তুমি যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো, আর এই একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য
100 রাকাত নামাজ পড়ার চাইতেও উত্তম সওয়াব আল্লাহ দান করবেন। কয়টি আয়াত শিক্ষা করেছে ভাই? একটি আয়াত সবেমাত্র সে শিক্ষা করা শুরু করেছে। কোরআন শরীফ সে এখনো ভালোভাবে পড়তে পারে না, কোরআন সে এখনো ভালোভাবে পড়তে পারে না, শুধুমাত্র আয়াতের তেলাওয়াত সে শুরু করেছে। আল্লাহর রাসূল বলেন, আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, হে আবু যর, সকালবেলায় যদি একটি আয়াত শিক্ষা করো, এখন পর্যন্ত কোরআন পুরাটা শিক্ষা না, শুধুমাত্র একটি আয়াত যদি শিক্ষা করো, এই একটি আয়াতকে এক পাল্লায় রাখা হবে, আর 100 রাকাত নামাজকে এক পাল্লায় রাখা হবে। বলা হয় যে একটি আয়াত তেলাওয়াত করলে, একটি আয়াত শিক্ষা করলে যেই সওয়াব, 100 রাকাত নামাজের যেই সওয়াব, আল্লাহ তাআলা এই একটা আয়াত শিক্ষা করার কারণে আপনাকে 100 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে আবু যর, যদি তুমি ইলমের একটি অধ্যায় তুমি শিক্ষা গ্রহণ করো, সকালবেলায় মসজিদে গিয়ে একটা মাসআলা শিক্ষা গ্রহণ করেছ, ওয়ামিলা আওলাম ইউলাম, সেটার উপরে আমল করা হোক অথবা না হোক, আল্লাহর রাসূল বলেন, খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, তাহলে এই যে একটি ইলমের অধ্যায় শিক্ষা করেছ, এর জন্য আল্লাহ তাআলা তোমাকে 1000 নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব, একটি ইলমের অধ্যায় যদি একটি মাসআলা শিক্ষা গ্রহণ করা হয়, আল্লাহ তাআলা নামাজ পড়লে যেই সওয়াব হতো, একটি অধ্যায় শিক্ষা করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বাচ্চারা যখন নামাজের ওয়াজিব শিক্ষা করে, নামাজের ফরজ শিক্ষা করে, নামাজের সুন্নত শিক্ষা করে, নামাজের অধ্যায় শিক্ষা করে, তারা নামাজ পড়ে নাই, শুধুমাত্র শিক্ষা করছে। এই শিক্ষা করার কারণেই আল্লাহ তাআলা তাদের আমল নামায় 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিয়েছেন। সবচাইতে মজার কথা হচ্ছে, যারা ছোট ছোট বাচ্চা হবে, যাদের আমল নামা এখনো খোলা হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চারা যে শিখতেছে, এই সওয়াবগুলো তাদের বাবা মার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এখন একটি আয়াত সে পড়া শিখছে, পড়ার পরে এখন সে কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন পাঠকারীকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকেই সম্মান করা। সুবহানাল্লাহি বিহামদি। আবু দাউদ শরীফ 4843 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহ ওয়া ইকরামাতিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামাতিস সুলতানিল মুকসিদ। আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণীর ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা। 3 শ্রেণীর লোককে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা। কাকে সম্মান করা ভাই? আল্লাহ তাআলাকে সম্মান করা। কয় শ্রেণীর লোককে? 3 শ্রেণীর লোককে সম্মান করলে এই সম্মানটা কাকে করা হবে? আল্লাহ তাআলাকে করা হবে। 1 নাম্বার, যাদের দাড়ি পেকে গিয়েছে, যারা দাড়ি পাকা মুরব্বী, এদেরকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহ তাআলাকে সম্মান করা। 2 নাম্বার, ওয়াহামিলুল কুরআন, যারা কুরআনের ধারক বাহক হয়, এদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা। কুরআনের ধারক বাহক কারা? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের তাফসিরের ভিতরে বলেন, কুরআনের ধারক বাহক হচ্ছে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর ভাই? 3 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে হাফিজুল কোরআন, যারা কোরআনকে হিফজ করেছে। 2 নাম্বার হচ্ছে কারিউল কোরআন, যারা কোরআনকে পাঠ করতে পারে, দেখে দেখে পাঠ করতে পারে। এদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। 3 নাম্বার হচ্ছে মুফাসসিরুল কোরআন, যারা কোরআনের তাফসির করে, যারা ওয়াজ নসিহত করে বেড়ায়, এদেরকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহ তাআলাকে সম্মান করা। এই 3 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হচ্ছে
হচ্ছে যারা কোরআন দেখে দেখে পাঠ করতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, যারা নিজেদের সন্তানদেরকে নাতিনাতকুরদেরকে মাদ্রাসায় দিয়েছেন, যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে একে একটু বেশি মহব্বত করবেন, একে একটু বেশি ভালোবাসবেন। কারণ কি, একে ভালোবাসাই মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা। একে সম্মান করা মানে কাকে সম্মান করা ভাই? আল্লাহ তাআলাকে সম্মান করা। একে একটু মহব্বত করবেন। কিন্তু আমাদের মাঝে এর উল্টাটা, আমাদের মাঝে হচ্ছে এর উল্টা। যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে ওর খোঁজ খবরও নেই না। যেই ছেলেটা, আমার 2টা সন্তান, একটা সন্তান স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের ফি হচ্ছে 1000-এর উপরে, তার প্রাইভেটের ফি হচ্ছে 2000 টাকা, তার পরীক্ষার ফি হচ্ছে 5000 টাকা, এই সবগুলো আমি সন্তান চাওয়ার আগেই দিয়ে দেই। কিন্তু আমার সন্তান মাদ্রাসায় পড়ে, এর বেতন হচ্ছে 200-300 টাকা, কিন্তু এর বেতন 1 বছর 5 মাস 3 মাস ধরে বাকি পড়ে আছে, খবর নাই। প্রিয় ভাইয়েরা, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, আপনার সন্তানকে একটু মহব্বত বেশি করেন। কারণ যদিও সন্তান হিসাবে উভয়কে এক সমান মহব্বত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সন্তান একজন বাবার, সন্তানের দায়িত্ব যেরকম একজন বাবার হক আদায় করা, একজন পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের হক আদায় করা। সন্তানের হক নষ্ট হয় এরকম কাজ উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, আপনি আপনার একটা সন্তানকে 2টা চুমা দিছেন আদর করার জন্য, আরেকটা সন্তানকে 1টা চুমু দিছেন। আল্লাহ রাসূল বলেন, যাকে 1টা চুমু দিয়েছ তুমি তার উপরে ইনসাফ করো নাই, তার উপরে জুলুম করছো। এইভাবে ইনসাফ করা, উভয়কে সমানভাবে আদর করা। কিন্তু দিলের ভিতরে একটা মহব্বতের বিষয় থাকে, যেইটার উপরে কোনো বিচার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যত স্ত্রীরা ছিল, সমস্ত স্ত্রীদেরকে উনি বাহ্যিকভাবে সমানভাবে মহব্বত করতেন। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি মহব্বত করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ, বাহ্যিক যেই বিষয়, এই বিষয়গুলো আমি বন্টন করি সমানভাবে, ভিতরের যেই বিষয়, এই বিষয়ের মালিক তো আপনি, এই বিষয়ের মালিক তো আমি নই। এই জন্য প্রিয় ভাইয়েরা, মহব্বত সন্তানদেরকে সমানভাবে করা, সাথে সাথে যারা এলেমের সাথে লেগে থাকে, এলেমের খাতিরে এদেরকে দিল থেকে মহব্বত করা। এদেরকে দিল থেকে মহব্বত করা মানে কাকে মহব্বত করা? আল্লাহ তাআলাকে মহব্বত করা। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ন্যায় পরায়ণ বাদশা হবে তাদেরকে মহব্বত করা, তাদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকেই সম্মান করা। মুহতারাম হাজিরিন, এখন আপনার সন্তান মাদ্রাসায় গিয়েছে, কোরআনও তেলাওয়াত করতে পারে। অনেকের সন্তান এখানে মাদ্রাসায় হেফজ করতেছে। তো যারা হেফজ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলে, সুনানে ইবনে মাজাহ 216 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের তেলাওয়াত করে, ওয়া হাফিযাহু এবং হিফজ করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, তাদের জন্য স্পেশাল একটি কার্ড দেওয়া থাকবে, 10টি কার্ড দেওয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিয়ে দিবেন, 10 জন মানুষকে তারা সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবেন। কদ ইস্তাও কদান্নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। যারা হাফেজ কোরআন হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, আল্লাহ রাসূল বলেন, এদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেনই, বরংস এদেরকে 10টা করে এরকম পাওয়ার দেওয়া হবে, 10টা সার্টিফিকেট দেওয়া হবে। এরকম পাওয়ার তাদেরকে দেওয়া হবে, তার বংশের ভিতরে মিন আহলি বাইতিহি, যারা তার পরিবারের অন্তর্ভুক্ত হবে, এরকম 10 জন মানুষকে তারা জাহান্নাম তাদের উপর নির্ধারিত হয়ে গিয়েছে, এরকম 10 জন মানুষকে তারা জাহান্নাম থেকে মুক্ত করে, অর্থাৎ তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তার সুপারিশকে কবুল করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে তাদেরকে জান্নাত দান করে দিবেন। এটা হচ্ছে যারা হাফেজ কোরআন হবে তাদের মর্যাদা।